আজ থেকেই এসআইআর এর ফাইনাল লিস্ট দেখা শুরু হয়ে গেল। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন সেই ফাইনাল লিস্টটি, এবং খুব সহজে আপনার হাতে থাকা 2 থেকে 3 মিনিটের মধ্যে এসআইআর এর ফাইনাল লিস্ট দেখে নিতে পারবেন। এবং আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু সেই কাজটি করতে পারবেন। 2 থেকে 3টি পদ্ধতি দেখিয়ে দেবো। তাছাড়াও আপনার মোবাইলের এসএমএস এর মাধ্যমেও জানতে পারবেন যে আপনার নামটি ফাইনাল লিস্টে উঠেছে কিনা। এবং এবারে প্রত্যেকের নাম কিন্তু এই লিস্টে থাকবে, তবে প্রত্যেকের নাম থাকা সত্ত্বেও কিন্তু অনেকের নাম বাতিল হয়ে যাবে। কি কারণে তাদের নাম বাতিল হয়ে যাবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন, কারণ প্রত্যেকটা নামের পাশে কিন্তু লেখা থাকবে কি কারণে তার নামটা এই ফাইনাল লিস্টে উঠেছে। তো বিস্তারিত জানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং 3 থেকে 4টি পদ্ধতি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দেবেন ভোটার ইসিআই লিখে। ভোটার ইসিআই লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন voterseci.gov.in, এই voterseci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। প্রথমে আপনি জেনে নেবেন যে আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে, কারণ যে লিস্টটা ডাউনলোড হবে সেই লিস্টে কিন্তু 1000, 1200 অথবা 600-700 মতো নাম থাকবে। সেখানে আপনি কিন্তু খুঁজতে পারবেন না যে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে রয়েছে। তো প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে রয়েছে, অর্থাৎ সেই লিস্টের কত নম্বর সিরিয়ালে রয়েছে। সেটা জানার জন্য ডান দিকে রয়েছে সার্ভিসেস, এই সার্ভিসেসের এদিকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন এখানে রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে প্রথমেই রয়েছে বাই ইপিক, অর্থাৎ ভোটার কার্ডের মাধ্যমে আপনি সার্চ করতে পারেন। তাছাড়াও ডিটেলস, এরপরে রয়েছে সার্চ বাই মোবাইল, অর্থাৎ মোবাইল নম্বরের মাধ্যমে আপনি সার্চ করে নিতে পারেন। প্রথমে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনি কিন্তু বাংলাটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরপর এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। এরপর নিচেই সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে যাবে। এখানে নাম থেকে শুরু করে ভোটার কার্ড নম্বর সমস্ত কিছু দেখতে পারবেন। ডান দিকে একটু সরিয়ে নেবেন। এখানে 2 থেকে 3টি জিনিস দেখে নেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কোন বিধানসভাতে আপনার নামটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এবং তার পাশেই রয়েছে পার্ট, অর্থাৎ আপনাদের কত নম্বর পার্ট অথবা অংশতে আপনার নামটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। এবং এখানে সিরিয়াল নম্বরটা দেখে নেবেন, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে, অর্থাৎ সেই পার্টের অথবা সেই অংশের কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু এখানে দেখতে পারবেন। যেখানে আপনার 300 নাকি 297 কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু এখানে দেখতে পারবেন। সেই সিরিয়াল নম্বর অনুযায়ী আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার নামটা কোথায় রয়েছে এবং সেই নামের পাশে কি রয়েছে। অর্থাৎ এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন, অথবা এই এসআইআর এর ফাইনাল লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। সেই লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই আপনি দেখে নিলেন। এক কথায় কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে দেখতে পারবেন। সেই সংখ্যা অনুযায়ী কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। ধরুন এখানে আপনার 197 অথবা 200 রয়েছে, সেই 200 নম্বর সিরিয়ালে অথবা 197 সিরিয়ালেই কিন্তু আপনার নামটা সেখানে খুঁজে পাবেন। তো এভাবে প্রথমে কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে রয়েছে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি যে এসআইআর এর ফাইনাল লিস্ট আপনি কিভাবে দেখবেন। এর জন্য আবারও একবার আপনি ব্যাক করে নেবেন voterseci.gov.in, সেই হোম স্ক্রিনে কিন্তু আবারও চলে আসবেন। সার্ভিসেসে প্রথমেই কিন্তু আপনি দেখতে পারবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন নেক্সট পেজ কিন্তু খুলে যাচ্ছে। প্রথমে এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ রাজ্যটি। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ার অফ রিভিশন, এখানে 2026টাই সিলেক্ট করা থাকবে। এরপরে রয়েছে রোল টাইপ, এখানে রয়েছে এসআইআর ড্রাফট রোল 2026, এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে না। যখন এটা পুরোপুরি প্রকাশিত হয়ে যাবে আজ দুপুরের পর থেকে, এখানে কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট বলে একটি কথা পাবেন। এখানে যে এসআইআর ফাইনাল লিস্ট বলে একটা কথা পাবেন সেটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বিধানসভাটা কোন বিধানসভাতে আপনার নামটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন আপনাদের যে বিধানসভাটা হবে। যেহেতু আমাদের মাথাভাঙা, এখান থেকে আমরা মাথাভাঙাটি সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দিয়ে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ কোন ভাষাতে আপনি সেই পিডিএফটি দেখতে চাইছেন অথবা সেই লিস্টটা দেখতে চাইছেন। তো এখানে রয়েছে বেঙ্গলি অথবা ইংলিশ, আপনি যে কোনো একটি ভাষাতে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এরপর এখানে রয়েছে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসাতে হবে। তার আগে এখানে কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে যে কত নম্বর পার্টের আপনি দেখতে চাইছেন। তো প্রথমেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কত নম্বর পার্টে আপনার নাম রয়েছে এবং কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে। আপনাকে প্রথমে এখানে পার্ট নম্বরটা সার্চ করতে হবে। তো ধরুন আপনার 102 নম্বর পার্ট রয়েছে, তো এখানে 102 লিখে যখন সার্চ দেবেন 102 নম্বর কিন্তু পার্টটা চলে আসবে। তো এখানে এই যে বক্সটি রয়েছে এই বক্সের উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে। এই চেক বক্সের উপরে কিন্তু আমরা টিক দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ড্রাফট রোলটা রয়েছে, যখনই ফাইনাল লিস্টে চলে আসবে এখানে কিন্তু ফাইনাল রোল বলে কথা থাকবে। সেই ফাইনাল রোলের উপরে আপনি ক্লিক করে দেবেন অথবা সেই ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। সেই রোলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অথবা সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর সেটাকে কিন্তু আপনাকে ওপেন করতে হবে এবং সেখানে যত নম্বর সিরিয়ালে আপনি এর আগে দেখলেন নামটা রয়েছে
সেই সিরিয়াল নম্বর আপনি খুঁজে নেবেন, সেই সিরিয়াল নম্বরের পাশে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনার নামের পাশে কি রয়েছে। এভাবে ফাইনাল লিস্টটা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও আরো একটি পদ্ধতি আপনাদের জানাচ্ছি। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন সিও ওয়েস্ট বেঙ্গল লিখে। সিও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন co-westbengal.wb.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। এখান থেকেও কিন্তু আপনি ফাইনাল লিস্টটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ রয়েছে। এখানে কিন্তু এসআইআর ড্রাফট রোল 2026 রয়েছে। এখানে একটি কথা কিন্তু থাকবে এসআইআর ফাইনাল লিস্ট 2026, সেটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেটার উপর ক্লিক করে দিয়ে এর আগে আপনি যেগুলো সিলেক্ট করে নিলেন, স্টেট থেকে শুরু করে রোল টাইপ, এরপর জেলা, এরপরে বিধানসভা, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সেগুলোর উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনাকে সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। এবং সেখানে কিন্তু ডাউনলোড ফাইনাল লিস্ট বলে একটি কথা পাবেন, সেটার উপর ক্লিক করে দিয়ে সেই লিস্টটা ডাউনলোড করতে হবে। এবং প্রথমেই কিন্তু আপনি দেখে নিলেন যে কত নম্বর আপনার সিরিয়ালের নামটা রয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনি নামটা খুঁজে নেবেন এবং সেই নামের পাশে কি রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো সেই নামের পাশে কি কি কথা থাকতে পারে সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তো এইভাবে দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও যদি আপনার নামটা সার্চ করে নিতে চান যে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে রয়েছে, সেই জন্য ইলেকটোরাল এই যে অপশনটি রয়েছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এটার উপরে যখন আপনি ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন রয়েছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকটোরাল রোল, এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার কত নম্বর সিরিয়ালের নামটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন, এরপর এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন, এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, এরপর সার্চের উপরে ক্লিক করে দেবেন। সমস্ত কিছু ডিটেলস কিন্তু শো হয়ে যাবে যে কত নম্বর পার্টে আপনার নাম রয়েছে, তারপর কত নম্বর সিরিয়ালে আপনার নামটা রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি পার্ট নম্বর সিরিয়াল নম্বরটা দেখে নেবেন এবং আপনি ফাইনাল লিস্টটা ডাউনলোড করার পর যত নম্বর আপনার সিরিয়ালের নামটা রয়েছে সেই সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু দেখে নেবেন। চলুন আরেকটি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন eci.gov.in লিখে। প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে eci.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। ডান দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ ইওর নেম ইন ই রোল, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কত নম্বর আপনার সিরিয়ালের নামটা রয়েছে এবং কোন পার্টে আপনার নামটা রয়েছে। এখানে ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন, এরপর স্টেটটি সিলেক্ট করে নেবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করে দেবেন। সেখানে কিন্তু আপনার পার্ট নম্বর থেকে শুরু করে সিরিয়াল নম্বর সমস্ত কিছু শো হয়ে যাবে। এখান থেকেও আপনি ফাইনাল এসআইআর এর ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন। দেখুন বাদিকে রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই যে অপশনটি রয়েছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দিয়ে এখানে কিন্তু প্রথমেই আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা স্টেটটি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এবং তার পাশে কিন্তু রয়েছে ইয়ার অফ রিভিশন, এখানে 2026ই থাকবে। এরপর এখান থেকে ফাইনাল রোল বলে একটি কথা পাবেন, সেই ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, তাছাড়াও যে বিধানসভা রয়েছে, ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর ডাউনলোডের উপর ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন। এবং তার নিচে কিন্তু এখানে আপনাকে পার্ট নম্বরটা সিলেক্ট করতে হবে, পার্ট নম্বরটা চলে আসবে, সেখান থেকে আপনি পার্ট নম্বরটি সিলেক্ট করে নেবেন। তো এইভাবে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো 2 থেকে 3টি পদ্ধতি কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এসএমএস এর মাধ্যমে কিভাবে জানবেন। এর জন্য আপনার মোবাইলের এসএমএস বক্সে চলে যাবেন। এসএমএস বক্সে এসে 1950 এই নম্বরে আপনি সেন্ড করে দেবেন ইসিআই, একটা ফাঁকা দেবেন আপনার ভোটার কার্ড নম্বরটি, এই কথাটি লিখে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর এই ধরনের কিন্তু একটি রিটার্ন এসএমএস আসবে। এরপর ফাইনাল একটি এসএমএস আসবে। ফাইনাল এসএমএসটি কিন্তু AX ইসিআই এসএমএস এস এখান থেকে আসবে। এখানে আপনার নাম থাকবে, সিরিয়াল নম্বর থাকবে এবং পার্ট নম্বর থাকবে। তাছাড়া এখানে কিন্তু জেলা দেখতে পারবেন, স্টেট থাকবে। এবং যখন ফাইনাল লিস্টে প্রকাশ করা হবে এখানে যদি কোনো ধরনের অতিরিক্ত তথ্য আসে তার মানে বুঝে নেবেন সেখানে আপনার অ্যাপ্রুভ রয়েছে নাকি আপনার নামটা ডিলিটেড হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু সেখানে থাকবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে ফাইনাল লিস্টে কোন কোন কথাগুলো থাকবে। এরকম ভাবে লিস্টটা থাকবে। দেখুন কোনো নামের পাশে কিন্তু কোনো কিছুই নেই এবং কিছু নামের পাশে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এই ধরনের লেখা থাকবে এবং কোনো নামের পাশে কিন্তু ডিলিটেড এই লেখাটি থাকবে। যদি ডিলিটেড থাকে তার মানে বুঝে নেবেন যে এই নামটাকে বাদ দেওয়া হয়েছে, এবং যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তার মানে বুঝে নেবেন এটা কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন, অর্থাৎ এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাইনাল ঘোষণা করা হয়নি যে এই নামটা থাকবে কিনা অথবা এই নামটাকে বাদ দেওয়া হবে কিনা। এটা কিন্তু এখনো পর্যন্ত মিডিল পজিশনে রয়েছে। এবং যে নামের পাশে কোনো কিছুই লেখা থাকবে না অর্থাৎ ফাঁকা থাকবে তার মানে বুঝে নেবেন সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই নামটা ফাইনাল লিস্টে উঠে গিয়েছে, অর্থাৎ সেই নামটা একেবারে কিন্তু ফাইনাল লিস্টে চলে এলো, তার কিন্তু আর কোনো কিছুই হবে না, অর্থাৎ তার কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এখানে কিন্তু যাবে না অথবা তার নামটা কিন্তু ডিলিট হবে না, তার নামটা ফাইনাল লিস্টে চলে গিয়েছে। অর্থাৎ এই 3 ভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে, একটা থাকবে ডিলিটেড, একটা আন্ডার অ্যাডজুডিকেশন এবং আরেকটাতে কিন্তু কোনো কিছুই থাকবে না। দেখুন এই বিষয়ে বলা হয়েছে ইপিং নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিলেই ভোটার দেখতে পাবেন তার নাম কমিশনের তালিকায় কি অবস্থায় রয়েছে। যদি ইতিমধ্যেই তার নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনো সমস্যা না থাকে তবে স্বাভাবিকভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনো যাচাই না করা হয়ে থাকে তবে তার নিচে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন সেই কথাটি লেখা থাকবে। কারোর নাম মুছে দেওয়া হলে নিচে লেখা থাকবে ডিলিটেড। অর্থাৎ এই 3 মাধ্যমে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। যদি আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেই নামের পাশে কোনো কিছুই লেখা থাকবে না।
যদি আপনার নামটা বাতিল খাতায় চলে যায় সেক্ষেত্রে কিন্তু ডিলিটেড এই লেখাটি দেখবেন, এবং যদি আপনার নামটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে অ্যাড জুডিকেশন এই লেখাটি কিন্তু থাকবে। এই অ্যাড জুডিকেশন যাদের নামটা রয়েছে তাদের কিন্তু ফাইনাল লিস্টে যেতেও পারে, অথবা তাদের নামটা কিন্তু ডিলিটেড লিস্টে যেতেও পারে, এটা কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন। তাছাড়াও প্লে স্টোরে এসে ইসিআই নেট লিখে সার্চ দিলেও যে অ্যাপটি পেয়ে যাচ্ছেন ইসিআই নেট, সেই অ্যাপের মাধ্যমে আপনি লিস্টটা খুঁজে নিতে পারবেন, অথবা আপনার লিস্টে নাম আছে কিনা সেটাও কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এখানে রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এটার মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এবং আরেকটি অপশন রয়েছে অফলাইন, আপনাদের যে বিএলও রয়েছে বুথ লেভেল অফিসার, ওনার কাছে কিন্তু লিস্ট চলে এসেছে, সেই লিস্টের মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে সেখানে আপনার নামটা রয়েছে কিনা, অর্থাৎ আপনার কোন লিস্টে নাম রয়েছে, ফাইনাল লিস্টে নাম রয়েছে নাকি আপনার নামটা বাতিল খাতায় চলে গিয়েছে, নাকি আপনার নামটা অ্যাডজুডিকেশন সেখানে রয়েছে। যদি অ্যাডজুডিকেশন থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার নামটি কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, আপনাকে অপেক্ষা করতে হবে। এবং যদি আপনার নামটা ডিলিটেড হয়ে থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার নামটা কিন্তু বাতিল খাতায় চলে গিয়েছে, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে নেই। এবং আপনার নামের পাশে যদি কোনো কিছু না থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে গিয়েছে, অর্থাৎ আপনার কোনো কিছু করার দরকার নেই। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।